পিকআপ বোঝাই চোরাই টিককাঠের আসবাবপত্র বাজেয়াপ্ত করল বাগডোগরা বন দপ্তর। মাটিগাড়া শিব মন্দির এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি পিকআপ আটক করে 5 লক্ষ টাকার আসবাবপত্র উদ্ধার করে বন দপ্তর। জানা গেছে, কলকাতা থেকে মাটিগাড়ায় আসছিল এই আসবাবপত্র। বন দপ্তর ও পুলিশের চোখে ধুলো দিতে চোরাই পথে এই আসবাবপত্র ঠিকানায় পৌঁছানোর আগেই এই চোরাই আসবাবপত্র উদ্ধার করা হয়। ঘটনায় আলাউদ্দিন মোল্লা ও নূর হাসান মোল্লাকে আটক করেছে বাগডোগরা বন দপ্তর। ধৃতরা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা। ধৃতদের কাছে আসবাবপত্রের নথি না থাকায় এই আসবাবপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বাগডোগরা রেঞ্জার সোনম ভুটিয়া জানান, চোরাপথে এই কাঠ আসছিল। দুজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বাগডোগরা বন দপ্তর। না দেখুন, খবর কিভাবে পেয়েছি এটা তো বলতে পারবো না, কিন্তু এইটা একটা চক্রান্ত চলছে যে মানে কোনো সোর্সের ডকুমেন্ট ছাড়াই কলকাতা থেকে অনেক টিকের সেমি ফিনিশ ফার্নিচার আমাদের এখানে আসছে, খুবই কম দামে আসছে। আর এখানে যে অকশন থেকে যে ভালো দাম দিয়ে কিনে ফার্নিচার তৈরি করে এখানকার লোক, এরা এদের সাথে কম্পিট করতে পারছে না। কেন কি এরা বিনা পেপারের মাল কোথায় থেকে যে নিয়ে আসতেছে। তো আজকে এইভাবেই আমরা খবর পেয়েছিলাম যে বিনা পেপারের সেমি ফিনিশ ফার্নিচার আসছে বলে। তো আমরা ছিলাম রাতের 2টা থেকে। লাস্টে এখানে শিব মন্দিরের ওই আপনার একটা হসপিটালের পাশে একটা মানে গল্লিতে লুকানো ছিল, তো ওখান থেকে আমরা নিয়ে আসছি। কয়জনকে আটক করা হয়েছে আপাতত? আপাতত 2জন আটক করা আছে। কোথাকার এরা? ওরা 2জনই কলকাতার লোক। আর কি কেস করা হবে স্যার এদের? হ্যাঁ, মানে এটা যেটা লিগাল ট্রানজিট রুলস ভায়োলেশন আছে, তারপরে তো অনেক কিছুই আছে। মেনলি বলতে গিয়ে ট্রানজিট রুলস ভায়োলেশন আছে। তো ট্রানজিট রুলস বিনা পেপারে এভাবে নিয়ে আসবে, কোথায় থেকে নিয়ে আসলো, গাছটা কোথায় কাটা হচ্ছিল, কাঠ কোথায় থেকে এসছে, এত পরিমাণে তৈরি করলো কী করে। আর মানে 600 টাকা সিএফটিতে বিক্রি করবে, এটা তো হতে পারে না। কেন টিকের দাম 4000 4,500 টাকা দাম আছে সিএফটি। তো এরা কীভাবে যে এসব করতেছে এটা তদন্ত করে দেখতে হবে।